বাংলা জুড়ে চলবে ঝেঁপে বৃষ্টি। আরও 6 দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে। ইতিমধ্যেই আরও একবার সক্রিয় হয়েছে প্রাক বর্ষা। গতকাল রাত থেকেই তার প্রভাব দেখা যাচ্ছে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 6 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাসহ একাধিক জেলায় ইতিমধ্যেই টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। বর্তমানে চলা এই বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার দাপটে গলদঘর্ম অবস্থা হচ্ছে। বৃষ্টি থামতেই ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছে সমগ্র বাংলাবাসী, আর এই পরিস্থিতি আগামী কয়েকদিনেও বজায় থাকবে। এদিকে টানা বৃষ্টির ফলে অনেক জমিতে জল জমে গিয়েছে, ফলে ফসলের ক্ষতি হচ্ছে। প্লাবনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় ক্ষতির মুখে পড়তে পারেন অনেক কৃষকরাও। চারা রোপণ এবং অন্যান্য কৃষিকাজেও সমস্যা তৈরি হচ্ছে বহু জেলাতেই। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণেই বৃষ্টির অনুকূল এমন পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র বাংলায়। ঘূর্ণাবর্ত যতদিন গাঙ্গেয় বঙ্গের ওপরে ছিল ততদিন প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এখন ঘূর্ণাবর্ত কিছুটা উত্তরে সরে গিয়েছে, ফলে দুর্যোগ দেখা যাচ্ছে সমগ্র উত্তর বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্ব বিহারের ওপরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা পশ্চিম দিকে সরেছে এবং আপাতত উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের ওপরে অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 4.5 কিলোমিটার। এছাড়া মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, লখনৌ হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ক্যানিং ছুঁয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে সমুদ্রের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও তৈরি করছে। বর্তমানে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণও। আগামী দিন দুয়েকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে আজ। দু এক জায়গায় জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতাও। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও দেখা যাবে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার জন্য। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। আপাতত দক্ষিণবঙ্গে আর কোনো জেলাতেই আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া আপাতত দক্ষিণবঙ্গের আর কোনো জেলার জন্যই কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট তেমন না থাকলেও দুর্যোগের আশঙ্কা রয়েছে গোটা উত্তরে। আজ থেকেই উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এই 5 জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা 5 জেলায় ভারী বর্ষণ চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টির জেরে এখনই দুর্যোগ থামার কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা উত্তরবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। নর্থ ইস্ট এবং সিকিমেও রয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। এদিকে আজ কলকাতায় সারাদিনই মোটের ওপর আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 85 থেকে 95%। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রবল তাণ্ডব চলছে। একটানা 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। ফলে ধস নামার সম্ভাবনাও রয়েছে, আর নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। আগেভাগেই সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর, আর সেই পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির পরিমাণ কমে গিয়ে উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। টানা বৃষ্টি চলছে উত্তরের সর্বত্রই। অন্যদিকে চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার জন্য ফের একবার আগেভাগে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.1 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 85 থেকে 95%। দিনভর মোটের ওপর আংশিক মেঘলা আকাশ থাকবে, রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। এরপর আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার থেকে ফের একাধিক জেলায় এক নাগাড়ে মাঝারি বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবারও আবহাওয়ায় দেখা যাবে বড় পরিবর্তন। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সমস্ত জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। ইতিমধ্যেই তাই ওই সময়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের আশঙ্কা থাকছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। এই 5 জেলায় আগামী 7 দিনে 20 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কমলা সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের এই 5 জেলার জন্য। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 3 জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। আগামী 48 ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু নতুন করে ফের বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা ভারী বৃষ্টির একটা স্পেল শুরু হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার জন্য। আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্তটি ছিল তা ক্রমেই উত্তর দিকে সরে গিয়েছে, যার জেরে বর্তমানে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে আপাতত জারি থাকবে ভারী বর্ষণ। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা অতি প্রবল বৃষ্টির পূর্বাভাসে একাধিক জেলাতে জারি করা হয়েছে লাল সতর্কতা। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার পরিস্থিতি তৈরি হবে এবং নিচু এলাকাগুলিতে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।